সকালতে অনেক গরম, একটা সিঙ্গারও বিক্রি করতে পারলাম না। মেয়েটার মাথায় 2 লাখ টাকা রাখি। যাই ওখানে একটু বসি, ভালো লাগতেছে না। আরে এটা আমি কি দেখতেছি, এতগুলো টাকা। দিনকাল কেমন চলতেছে জাহাঙ্গীর? আরে হেভি ভালো চলতেছে রে বেটা। আরে এতগুলো টাকা আমাকে কে দিল? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। ওই যে 2টা আঙ্কেল, ওনাদেরকে জিজ্ঞাসা করি গা। তুমি বলো দিনকাল কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো হয়ে যেতেছে। হ্যাঁ ভালো চলতেছে। আঙ্কেল দেখেন তো এই টাকাগুলোকে জানি আমি কি দিয়ে গেছি, আসল নাকি নকল আমি বুঝতে পারতেছি না। কি বলো? আর এতগুলা টাকা তোমাকে কে দিল? আরে এতগুলো টাকা আর দেখি তো আসল না নকল। এই বেটা, টাকাগুলো মনে হয় সবই আসল। এই টাকা গুলো তো আসল দেওয়া যা। আচ্ছা পার্টি করবো রে আজকে। কি ব্যাপার আঙ্কেল, কিছু বলতেছেন না কেন? আচ্ছা, টাকাগুলো তো সবই আসল, টাকাগুলো তোমাকে কে দিয়ে গেছে? আঙ্কেল আমি জানি না তো এতগুলো টাকা আমি কে দিয়ে গেছি। তুই জানোস না আসছিস কেন? যা ঠিক আছে যা। আঙ্কেল আমি জানি না দেখি তো আপনাদের কাছে আসছি। আচ্ছা শুনো, আশেপাশে তো কেউ নাই, এই টাকা পয়সার বিষয় তুমি কাউকে জানাইছো নাকি? না আঙ্কেল, শুধু আপনাদেরকেই বলছি। আচ্ছা মা, এক কাজ করো, তুমি যাওগা, আর যার টাকা তার আমরা ফেরত দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা আঙ্কেল, ফেরত দিয়ে দিন কিন্তু। এই তুই সত্যি এই টাকাগুলো ফেরত দিবি? ওই বেটা কালা জাহাঙ্গীর, তুই কি পাগল হয়ে গেছো? এই টাকা কি ফেরত দেওয়ার লেগে রাখছি বেটা? আমি তো মনে করছি টাকাটা দিয়ে দিবি। আয় মামুনি দাঁড়াও। আরে আঙ্কেল আপনি আবার কি? দেখো মামুনি, তুমি আমাকে চিনবে না, ভাই দেবে। তুমি যে ওই লোক দুটাকে টাকাগুলো দিয়ে আসলা, ওরা কি আসল মালিককে টাকাগুলো ফেরত দেবে? তোমার কি মনে হয়? আর যাই হোক, তুমি ওনাদেরকে চেনো না জানো না, অন্ধের মতো কেন ওনাদের হাতে টাকাগুলো তুমি দিয়ে আসলা? আঙ্কেল এই বিষয়টা তো আমি আগে ভাবিনি, চলেন ওনাদের কাছে যাই। ঠিক আছে চলো। দিনকাল ভালো হয়ে যেতেছে, বুঝছো? এই আঙ্কেল আমার টাকাগুলো কোথায়? তোর টাকা মানি? কিসের টাকা? আর কখন দিলি টাকা আমাকে? তুই কে? আর তুই কই থেকে আইছো? তোকে তো আমি চিনলাম না, যা এনতে। আর আঙ্কেল আপনি সব কি বলতেছেন? একটু আগে না আপনাকে 2 বান্ডিল টাকা দিয়ে গেলাম। কিরে কালা জাহাঙ্গীর, ওই টাকা চাইতেছে কিসের টাকা? আর ওর তো এর আগে কখনো এলাকায় দেখি নাই, এই সেরে মনে হয় পাগল হয়ে গেছে। কি ব্যাপার ভাই, আপনি সব কি বলতেছেন? আপনি এই মেয়েটাকে চিনেন না মানে? আমি তো নিজের চোখে দেখলাম ও আপনাকে 2 বান্ডিল টাকা দিয়ে গেল। আরে এই লোকটা আবার কেটা? কই থেকে আইলো এটা? ভাই দেবে টাকাগুলো কিন্তু আমার, আমি ওকে দিছিলাম। ওই মিয়া চাপা মারেন, এগুলা টাকা আপনার মানি? আর এতগুলা টাকা দিয়ে আপনি নিতে আইছেন? ফাইজলামি করেন মিয়া। এই লোকটা আবার কে? ওই মিয়া, এনে দাঁড়া দাঁড়া চাপা নামাই রান তো, জান মিয়া। আরে ভাই আমি সত্যি বলতেছি, আমি কোনো চাপা মারতেছি না। এই অন্য তোকে কি হয়েছে রে? আরে ভাই দেখেন না, এই মেয়েটাকে আমি 2 লাখ টাকা দিছিলাম, এই লোক দুটো বাটপারি করে এই মেয়ের টাকাগুলো সব রেখে দিছে। এখন তারা এই কথাগুলো স্বীকার করতেছে না। হে ভাই, এ বাচ্চা মানুষ রে, 2 লাখ টাকা এমনি এমনি কেউ দিয়া যাবে? আর এই লোকটারে দেখে আমার বাটপার মনে হইতাছে। আর এই লোকটারে কি আপনি চিনেন? এই এলাকায় এই লোকটা নতুন আইছে, উনার কথা শুনে আমার বিশ্বাস হইতাছে না। আপনার বিশ্বাস হইতেছে ভাই কোন? ভাই আপনার কথা শুনে আমার বিশ্বাস হচ্ছে না। এই লোকটা মেয়েটাকে 2 লক্ষ টাকা দিছে। লোকটাকে দেখেই মনে হচ্ছে বাটপার। এই মিয়া চিটারি করেন, বাচ্চাদেরকে দিয়ে ব্যবসা শুরু করছেন? আঙ্কেল উনি আমাকে 2 লাখ টাকা দিছিল, ওনাদের কাছে আনছি, ওনারা রেখে দিছে। সত্যি বলছো মা? আচ্ছা ভাই, এই মেয়েটাকে আপনি 2 লক্ষ টাকা কেন দিছেন? আপনি সত্যটা জানতে চাচ্ছেন ভাই? আমি মেয়েটাকে কেন 2 লাখ টাকা দিলাম তাহলে শোনেন। আপু আপু দাঁড়াও, আম্মুর না সিরিয়াস অবস্থা, তাড়াতাড়ি বাসায় চলো। কি বলো আম্মুর কি হয়েছে? আম্মুকে নিয়ে তাড়াতাড়ি মেডিকেলে যেতে হবে, আম্মু না অজ্ঞান হয়ে পড়ে গেছে। আরে এইসব কি শুনতেছে আমি? বোন মাকে এখন মেডিকেলে নিয়ে গেলে তো 2 লাখ টাকা লাগবে। এর আগের বার তো নিয়ে গেছিলাম, দেখছিলি তো। আর তুই শুনিস নি, ডাক্তার বলছে মা চিকিৎসা টাকা ছাড়া করবে না, ফ্রিতে কারো চিকিৎসা করবে না। কি বলো আপু, মাকে তাহলে আমরা বাঁচাতে পারবো না? বোন তুই কান্নাকাটি করিস না, তুই মার পাশে যা বস, আমি টাকার ব্যবস্থা করতেছি। আচ্ছা আপু তুমি তাড়াতাড়ি আসার চেষ্টা করো, আমি যাই তাহলে। মেয়েটাকে 2 লাখ টাকা দিয়ে হেল্প করা দরকার। আচ্ছা যাই। এই ঘটনা ঘটছিল ভাই, এই জন্য আমি মেয়েটাকে টাকাগুলো দিছিলাম। তাই নাকি? আরে আঙ্কেল আপনি বিশ্বাস করতেছেন না কেন? এই আঙ্কেলের পকেট চেক করেন, তাহলে দেখবেন টাকা পাবেন। ঠিক আছে মা, আমি ওদেরকে চেক করতেছি। আমাদের এলাকায় চোর বাটপার থাকবে? হতে পারে না। আরে ভাই এগুলা কি বলতেছেন? আর আপনি আমাদের কেন বা চেক করবেন? তুমি চুপ থাকো মিয়া, কোনো লড়াচড়া করবা না, আমি তোমাদেরকে চেক করব। এই দুটারে দেখে মনে হইতেছে চোর বাটপার। আরে পকেটে মনে হয় টাকা, বের করি তো। ইস, ধরা খেয়ে গেলাম মনে হয়। আল্লাহ, আমরা দেয়া যা দলা খেয়ে গেলাম। আল্লাহ, এই মেয়েটা তো সত্যিই বলছে। আপনার পকেটে টাকা কোত্থেকে আসলো? মানে যে আজকে সব শেষ হয়ে গেল। ছি ভাই ছি, আপনাদেরকে দেখে আমার খুব ঘৃণা হচ্ছে। যেখানে অসহায় বাচ্চাদেরকে সাহায্য করবেন আর আপনারা কিনা ওদের টাকায় মেরে দিতে চাইলেন। আপনাদের দুজনের কি একটু লজ্জা শরম নাই?
আজকে আপনারা যা করলেন এটা একেবারে লজ্জাজনক। আপনাদের দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে, কিন্তু আপনারা তো ভদ্রলোকের মুখোশ পরে আছেন। ভাই কিছু মনে করেন না, আর এতগুলা টাকা দেখা আমরা লোভ সামলাইতে পারিনি, তাই লোভে পরে আমরা টাকাগুলা দুজনে রেখে দিয়েছিলাম। আর মা তুমি মনে কিছু নিও না, আর পারলে আমাদের দুজনকে মাফ করে দিও। ঠিক আছে আঙ্কেল। এই নেও মা টাকাগুলি হাতে নাও। আর তোমাকে একটা কথা বলি, কাউকে অন্ধের মতো বিশ্বাস করে এরকম প্রতারকের হাতে পড়ো না। আজকালকার মানুষের মুখ দেখে চেনা বড় দায়। আপনি কি বোকা নাকি ভাই? টাকাগুলি এভাবে ওর হাতে না দিয়ে সরাসরি ওর হাতে দিতে পারতেন। আসলে কি এটা আমার ভুল ছিল? আর শোনেন ভাই, এতটুকু বাচ্চার হাতে এতগুলো টাকা দেওয়া ঠিক হয় না। আপনার জন্য আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল। ভাই সত্য কথা বলতে কি, আমি ছোটবেলাতে শুনে আসতেছিলাম, মুরব্বীরা বলতো ডাইন হাতে দান করলে যেন বাম হাত না জানে, তাই আমি না জানিয়ে মেয়েটাকে হেল্প করতেছিলাম। আর সত্যি কথা বলতে ভাই, আমি বুঝতে পারি আমার এই ঘটনার জন্য এত বড় একটা কাহিনী হয়ে যাবে। যাও মা বাসায় যাও, আর তোমার আম্মুর চিকিৎসা করে এই টাকাগুলো দিয়ে। আচ্ছা আঙ্কেল, আপনারা আমার মার জন্য দোয়া করবেন, আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর টাকা দিয়ে সব হয় না, মানুষের দোয়া লাগে। আমি আসি তাহলে আঙ্কেল। আচ্ছা মা, যাও। আর আপনাদেরকে বলছি, নেক্সট টাইমে যেন এই পার্কের আশেপাশে আপনাদেরকে আর না দেখি। বন্ধুরা, কাজটাকে আমি ভালো কিছু না খারাপ কিছু সবাই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করুন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।